এমন একটা দিন আসবে যেদিন দুনিয়ার মানুষেরা সব বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। এমনকি ওই দিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আপনি কি জানেন এই ঘটনা কোন সূরার মধ্যে বর্ণিত আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা রয়েছে যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তের কথাগুলো উল্লেখ করেছেন। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়াহ। এই সূরার ভিতরে 11টি আয়াত রয়েছে এবং এই সূরাটা নাজিল হয়েছিল মক্কা শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন আল কারিয়া, প্রলয়, মাল কারিয়া, মহাপ্রলয়, ওয়ামা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন আল কারিয়া, মহাপ্রলয়, এবং তিনি নিজেই আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করছেন, হে নবী, তুমি এই মহাপ্রলয় সম্পর্কে কি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। যেমন কোনো গাড়ির চাকার নিচে মানুষের পদতলে কোনো পতঙ্গ পড়ে তার নাড়ি ভুঁড়ি বার হয়ে সে যেমন বিক্ষিপ্ত অবস্থায় জমিনের সঙ্গে মিশে গিয়ে পড়ে থাকে, মানুষের অবস্থা কিয়ামতের দিন অনুরূপী হবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুস, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ওই দিনে দুনিয়ার সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আপনি এই দুটো আয়াতের কথা চিন্তা করুন, যেখানে এই শক্তিশালী মানুষের অবস্থা হবে শুঁয়োপোকার মতো, প্রজাপতির মতো, সেগুলো যেমন বিক্ষিপ্ত অবস্থায় জমিনে পড়ে থাকে, ঠিক মানুষদের অবস্থাও হবে কিয়ামতের দিন অনুরূপ। আল্লাহ এর পরে বলেছেন পাহাড়গুলো তুলার মতো উঠবে। যে শক্তিশালী পাহাড়, সুবিশাল পাহাড়, আপনি একবার ভাবুন যে পাহাড় আমরা কখনো আমাদের হাত দিয়ে সরিয়ে দিতে পারবো না। এই বিশাল পাহাড়ের অবস্থা হবে একেবারে তুলার মতো, ধুলার মতো, এগুলো আসমানে উড়তে থাকবে, একেবারে বাতাসে যেমনি ভাবে তুলা উড়তে থাকে ঠিক অবস্থা এরকমই হবে এই পাহাড়গুলো। এরপরে আল্লাহ বলছেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু, তখন যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো লাভ করবে প্রতিপদ জীবন, অর্থাৎ সুখময় জীবন, জান্নাতের জীবন পেয়ে যাবে যার আমলের পাল্লা কানা ভারী হয়ে যাবে। ওয়া আম্মা মান থাকুলাত মাওয়াজিনু, এবং যার পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাওয়া, তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিয়ার বর্ণনা দিতে গিয়ে তিনি নিজেই বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া, ওটা কি তুমি জানো? আল্লাহ তার হাবিবকে বলছেন যে এই হাবিয়া নামক জাহান্নামটা আসলে কিরকম জাহান্নাম, তুমি কি তা জানো? নারুন হামিয়া, আল্লাহ উত্তরে নিজেই বলছেন ওটা অতি উত্তপ্ত অগ্নি, প্রজ্বলিত একটি অগ্নি হচ্ছে এই হাবিয়া নামক জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে যখন কোনো ব্যক্তিকে নিক্ষেপ করা হবে তাকে উল্টো মুখে নিক্ষেপ করা হবে। তাহলে এই যে হাবিয়া নামক জাহান্নাম, যে জাহান্নামে মানুষদেরকে উল্টো মুখে নিক্ষেপ করা হবে, এর অধিবাসী হবে তারাই যাদের আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে এবং যাদের আমল নামাগুলো হালকা হবে, তার মাথাটা নিচের দিকে দিয়ে এই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ায় যে আগুনটা আমরা ব্যবহার করে থাকি এই আগুনের থেকে জাহান্নামের আগুন আরো 70 গুণ ভয়াবহ বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে আগুনটা রয়েছে এই আগুন দিয়েই তো দুনিয়া ধ্বংস করা বা মানুষদেরকে ধ্বংস করা সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি, এটা দ্বারা ধ্বংস করা সম্ভব, তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামগুলো তিনি নির্মাণ করে রেখেছেন তা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তার ভয়াবহতা বেশি। একবার চিন্তা করুন সেই জাহান্নামটা কতটা ভয়ঙ্কর। অর্থাৎ যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে এদেরকে এই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যদি এই জাহান্নাম থেকে বাঁচতেই হয় তাহলে আপনাকে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে সৎ আমল বেশি বেশি করার জন্য, যেন কিয়ামতের দিনে আপনার আমলের পাল্লাটাই ভারী হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলিকুল মিজান, অর্থাৎ আলহামদুলিল্লাহ যদি কেউ এই জিকিরটা দৈনন্দিন করতে থাকে তাহলে আমলের পাল্লাটা তার জন্য ভারী হয়ে যাবে, মিজানের পাল্লাটা তার জন্য ভারী হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ, এই আমল করা এটা হচ্ছে মিজানের পাল্লাটাকে ভারী করা। তাহলে আমরা সবাই এই আমলটা করতে পারি এবং আমাদের আমলের পাল্লাটা যাতে ভারী হয়ে যায় আর এই হাবিয়া নামক জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পেয়ে যাই। প্রিয় দর্শক, আপনারা যদি একটু চিন্তা করেন, আল্লাহ যে কিয়ামতের বর্ণনাটা দিয়েছেন, যেদিন এমন ভয়ঙ্কর হবে যে পাহাড়গুলো তোলার মতো মানুষরা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকবে, মহাপ্রলয় ঘটে যাবে, এই দিনে যদি আপনি নিষ্কৃতি পেতে চান তাহলে দুনিয়ার জিন্দাগিতে আপনাকে বেশি বেশি সৎ আমল করা দরকার এবং এখন থেকেই তার পরিস্থিতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভিডিওটি কেমন লাগলো মতামত কমেন্টে লিখবেন আর একটি করে লাইক দিবেন, অন্যদের কাছে একটু শেয়ার করে দেন যাতে সবাই সতর্ক অবলম্বন করতে পারে। এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।